মুখোমুখি অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী এই দুই নেতার মধ্যে মার্কেট অনিয়ম, দুর্নীতি ও সিটি কর্পোরেশনের টাকা রাখা নিয়ে বাকযুদ্ধ চললেও এবার তারা মুখোমুখি হয়েছেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। সাবেক মেয়রের সময়ের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সম্প্রতি মেয়র তাপসের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সাবেক মেয়র খোকন। তিনি বর্তমানে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য। গত বুধবার মালিবাগে এক অনুষ্ঠানে মেয়র তাপস দাবি করেন ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ভালো ছিল, অর্থাৎ গত বছর ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে। এর জবাব দিতে গতকাল শনিবার সাংবাদিকদের সামনে আসেন সাবেক মেয়র সাঈদ খোকন। ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালের পর ডেঙ্গু পরিস্থিতির উন্নতির দাবি নিয়ে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্যে দেশবাসী হতভম্ব হয়েছে বলে মন্তব্য করেন খোকন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএসসিসির মেয়র নির্বাচিত হন। তিনি ২০২০ সালের ১৫ মে পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে ব্যারিস্টার তাপসকে মনোনয়ন দেয়। এ সময় থেকেই মূলত তাদের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। মেয়র নির্বাচিত হয়ে বেশ কয়েকবার ব্যারিস্টার তাপস তার বক্তব্যে সাবেক মেয়র খোকনের আমলে নানা অনিয়ম ও ব্যর্থতার অভিযোগ করেন। সাবেক মেয়র খোকনও একাধিকবার পাল্টা অভিযোগ করেন। এ নিয়ে ২০২১ সালের শুরুতে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই দুই নেতার বক্তব্য পাল্টা বক্তব্যের সময় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশও করেন তাদের অনুসারীরা। শেষ পর্যন্ত এ দ্বন্দ্ব আদালতেও গড়ায়। শহীদ শেখ ফজলুল হক মনির দুই পুত্র পরশ এবং তাপসের বিরোধিতা এখনই মিটছে না। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে দুই ভাইয়ের বিরোধ মেটানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই উদ্যোগে আপাতত তেমন কোনো ইতিবাচক ফল হয়নি। দুজনই এ বিষয়ে অন্য কারো সাথে কথা বলতে আগ্রহী নয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আর পরশ এবং তাপসের অভিভাবক হিসেবে পরিচিত শেখ ফজলুল হক সেলিমও আগ বাড়িয়ে দুই ভাইয়ের এ বিষয় নিয়ে কথা বলতে অনাগ্রহী। ফলে আওয়ামী লীগের দুই প্রভাবশালী ভাইয়ের বিরোধ আপাতত মিটছে না। বিভিন্ন আওয়ামী লীগের নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই বিরোধের মধ্যে কোনো আদর্শিক বিষয় নেই, বিরোধটি সম্পূর্ণভাবে পারিবারিক। কাজেই এই বিরোধের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এজন্য আওয়ামী লীগের কোনো নেতাই এই বিরোধের মধ্যে জড়াতে রাজি নন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।